ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে এগাচ্ছে আরও একটি পশ্চিমা শক্তিধারী দেশ কানাডা। আরও জানিয়ে দেব, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক। আরও জানিয়ে দেব, ভারতের ওপর শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গে চুক্ত করলেন ট্রাম্প, কি বোঝাপড়া হলো। সর্বশেষ জানিয়ে দেব, ব্রাজিলের ওপর ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে এগাচ্ছে আরও একটি পশ্চিমা শক্তিধর দেশ কানাডা। যুক্তরাজ্য ও ফ্রান্সের পর এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কানাডা আসন্ন সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। একই পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানান, গাজায় মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। এই মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে কানাডার পক্ষ থেকে। তবে তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত নির্ভর করছে কিছু শর্তের উপর। ফিলিস্তিন কর্তৃপক্ষকে আগামী বছর হামাসকে ছাড়া নির্বাচন আয়োজন করতে হবে এবং অঞ্চলটিকে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিতে হবে। এদিকে কানাডার ওপর এই ঘোষণা ক্ষুব্ধ প্রক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে হামাসকে পুরস্কার করার সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে। এর আগেই ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইসরায়েল নির্দিষ্ট শর্ত পূরণে ব্যর্থ হলে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক। ইসরায়েলের গাজায় হামলার বিরুদ্ধে এবার সরব হয়েছে দেশটির ৩১ জন বিশিষ্ট নাগরিক। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা গাজায় চলমান নীতিসংহিতা বন্ধ না হলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গাজার বাসিন্দাদের অনাহারে রেখে মেরে ফেলতে চাইছে ইসরায়েল। লাখ লাখ ফিলিস্তিনকে জোর করে গাজা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। সাক্ষীকারীদের মধ্যে রয়েছে অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা উইভেল আব্রাহাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল বেন ইয়াম, পার্লামেন্ট সাবেক স্পিকার আব্রাহাম বার্গার সহ বহু খ্যাতিমান সাহিত্যশিল্পী ও মানবাধিকার কর্মী। ইসরায়েলি বাহিনীর হামলার গত ২২ মাসে গাজায় প্রাণ হারিয়েছেন ৬০,০০০ বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ না পৌঁছানোর দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। এর আগে ইসরায়েলি দুই শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা, যুক্তরাষ্ট্রের ইহুদি সংগঠন রিফর্ম মুভমেন্ট ও গাজায় গণহত্যা বন্ধের ইসরায়েল সরকারকে দোষারোপ করে বিবৃতি দিয়েছে। বিশ্লেষকরা বলছে, ইসরায়েলের অভ্যন্তরীণ থেকে এভাবে সরব হওয়া আন্তর্জাতিক মহলে বড় বার্তা দিচ্ছে। ভারতের উপর শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি করলেন ট্রাম্প, কি বোঝাপড়া হলো। ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সঙ্গে চুক্তি সেরে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তরুণ সোশ্যাল দেওয়ার এক পোস্টে ট্রাম্প লেখেন, আমার এই মাত্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করলাম। চুক্তি অনুযায়ী পাকিস্তানের বিশাল তেল ভাণ্ডার উন্নয়নে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান যৌথভাবে কাজ করবে। ট্রাম্প ভবিষ্যদ্বাণী করে বলছেন, হয়তো একদিন পাকিস্তান ভারতকেও তেল বিক্রি করবে। এই চুক্তির নেতৃত্ব কোনো তেল উত্তোলনকারী সংস্থা দেবে তা নির্ধারণ করবে ট্রাম্প প্রশাসন। একই দিন ট্রাম্প ভারতকে বন্ধুরাষ্ট্র উল্লেখ করলেও অভিযোগ করেন, নয়াদিল্লি আমেরিকার উপর চড়া শুল্ক আরোপ করে। এর জবাবে ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের পাশাপাশি অনির্দিষ্ট জরিমানার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প আরও জানান, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে অস্ত্র জ্বালানি কেনাকাটায় তিনি ক্ষুব্ধ। ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর ১০০% শুল্ক চাপানোর যে হুঁশিয়ারি তিনি আগে দিয়েছিলেন, ভারত তার লক্ষ্য বাস্তবে রয়েছে বলে ইঙ্গিত মিলছে। তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছেন, দেশের স্বার্থ রক্ষার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আমেরিকার সঙ্গে আলোচনা চলছে। ব্রাজিলের ওপর ৫০% শুল্ক চাপালেন ট্রাম্প, কি ঘটেছে দুই দেশের সম্পর্কে। ব্রাজিলের পণ্যের উপর মোট ৫০% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকে জারি হওয়া এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে ৪০% শুল্ক যুক্ত হওয়ায় আগেই ১০% মোট শুল্ক দাঁড়ালো
50%। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে ব্রাজিল সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারো এবং তার হাজার হাজার সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমন পীড়ন ভয়ভীতি হয়রানি ও সেন্সরশিপ চলছে। বিবৃতিতে আরও বলা হয় এই ধরনের নীতি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এবং মত প্রকাশের স্বাধীনতা, অর্থনীতি এবং পররাষ্ট্রমন্ত্রের উপর ক্ষতির প্রভাব ফেলছে। বিশেষ করে উল্লেখ করা হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার মোসাইয়ের নাম, যিনি বলসোনারোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার অন্যতম মূল ব্যক্তি। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসে বহুদিনের। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ কয়েকশো কোটি ডলার, যার মধ্যে কেবল যুক্তরাষ্ট্রের বাণিজ্য দুর্বৃত্তই 28 কোটি 40 লাখ ডলার। বিশ্লেষকরা বলছে ট্রাম্পের এই সিদ্ধান্ত কেবল বাণিজ্যই নয়, কূটনৈতিক সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে হোয়াইট হাউস থেকে এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এই শুল্ক কবে থেকে কার্যকর হবে, তবে এর আগে ট্রাম্প বলেছিলেন 1 আগস্ট থেকে তা কার্যকর হতে পারে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এমন একতরফা সিদ্ধান্ত কয়েকটা প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আবারও আমেরিকা ফার্স্ট নীতির ধারায় ফিরছেন, যেখানে বন্ধু বা প্রতিবন্ধু কোনো দেশেরই ছাড় পাচ্ছে না।